Assalamu alaikum. It's me Shipu. Welcome to my YouTube channel and welcome to a new video. আপনারা ধারণাই করতে পারবেন না আজকের কি দিন। আজকের আমার খুলনা ভার্সিটির পরীক্ষা and I didn't prepare for about 2 months. আমি 2 মাসের মতো পড়াশোনার ধারে কাছেই যাইনি। লিখবো কি না করবো কিছুই জানি না, বাদ বাকি উপরওয়ালার ভরসা। আর মোস্ট একটা কথা হচ্ছে যে আমার এই পর্যন্ত আমি কখনো খুলনা ভার্সিটিতে যাইনি। আমার পরীক্ষা দেওয়ার চাইতে আমার বেশি আগ্রহ হচ্ছে খুলনা ভার্সিটিতে যাওয়া, খুলনা ভার্সিটিটা দেখা যে কেমন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমত যেহেতু আজকের পরীক্ষা আর আমার 2টা পরীক্ষা প্রায় 5-6 ঘন্টা আমি ঘরের বাইরে থাকবো, সেহেতু আমি আগেভাগে গোসল করে রেডি হয়ে নিলাম আর আমার ঈদের পাঞ্জাবিটা পরে আজকের পরীক্ষা দিতে যাবো ইনশাআল্লাহ। And I am ready. তারপর আম্মুকে নিয়ে রওনা হয়ে গেলাম খুলনা ভার্সিটির দিকে। সকালে আকাশের ভাবসাব একটু ভালোই ছিল। দেন নতুন রাস্তা পৌঁছে যায় একটা মাহিন্দ্রা ধরে আমরা রওনা করা শুরু করে দিলাম। ইন এ ফিউ টাইম আমরা শিববাড়ি মোড় পৌঁছে গেলাম আর ওইখান থেকে আমরা খুলনা ভার্সিটির দিকে আরেকটা অটো নিয়ে চলে গেলাম। বাট আমরা যখন গল্লামারির দিকে এসে পৌঁছাইলাম তখন দেখি অ্যাজ ইউজুয়াল সেখানে অনেক ভিড়। তারপর আমরা হাইটে হাইটে খুলনা ভার্সিটির দিকে চলে গেলাম। অ্যান্ড অ্যাজ ইট ইজ মাই ড্রিম ভার্সিটি, সেহেতু আমি খুবই এক্সাইটেড ছিলাম। তারপর আমি আমার সিট খুঁজতে থাকলাম যে কোন বিল্ডিং এ আমার সিটটা পড়ছে। And that's the time to phase 1. আর প্রথমে একটা ব্যাড বাস পাওয়া যায় যে আমি যাই আমার রুম হারাই ফেলি, আমি কোথায় গেছি আমি নিজেও খেয়াল নাই। পরে এক গাইড ভাইয়ের কাছে যায় আমি আমার রুমে পৌঁছায় যাই। দেন যেভাবেই হোক আমাদের পরীক্ষাটা দিয়ে বের হয়ে গেলাম। এই গাইস আমাদের পরীক্ষা একটা দিছি আর একটা বাকি আছে। আমাকে আরো পরীক্ষা বাকি রয়েছে, এই যে আমাদের ভাই পরীক্ষা দিয়ে আসলাম, ভালো মন্দ কিছু জানি না, ভুলভাল পরীক্ষা দিছি, যার বিষয় না, পরের বার দেখা যাবে ইনশাআল্লাহ। তো পড়ালেখাই করিস ইন দ্য সেম ক্লাস। আর যেহেতু আজকের পরীক্ষার দিন আর এমনি সময় গল্লামারি এরিয়াটা খুবই চাঞ্চল্যকর থাকে আর যানজটবহ থাকে, তার 2টা মিলায় আজকের অনেক বেশি যানজট ছিল আর একে তো গরম ছিলই। দেন একটা টেন্টে যায় আমি অপেক্ষা করতে থাকি। এখনো 3 ঘন্টা অথবা 2.5 ঘন্টার মতো বাকি রয়েছে আরেকটা পরীক্ষার জন্য। আর বাসায় যায় এখানে আসা এরকম ভাবে পসিবল হয় না, এর জন্য আর বাসায় যায় নাই। কিছু করার নাই, অপেক্ষা করতেই হবে। দেন আজান দিল অ্যান্ড আই ওয়েন্ট টু সালাহ। আর মসজিদটা এত সুন্দর ছিল আর এত গর্জিয়াস ছিল আর বলার বাহিরে। তার ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর ছিল, আলহামদুলিল্লাহ, দেখে খুবই প্লিজড হয়ে গেছি।
গাইজ নামাজ পড়ার পর এখন দেখি যে প্রায় 2:10 বাজে। এখন 2:30টার দিকে, যেহেতু পরীক্ষা কিছু খাই নাই, তাও পরীক্ষা দিতে যাইতে হবে। আর দেখা যাক পরীক্ষা দেওয়ার পরে দেখি বন্ধুরা মিলে যদি কোথাও খাইতে যাওয়া যায়। সো পরীক্ষার পরে দেখা হবে ইনশাআল্লাহ। তারপর এক্সামের জন্য আরেকটা বিল্ডিং এ যাই, আর ফেজ 2 এখান থেকে শুরু। See you after the exam. আমাদের এক্সাম হওয়ার সময় কালবৈশাখী ঝড় হয়ে গেছে, আর আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টিও পড়তেছিল। তাই আমরা বন্ধুরা যে প্ল্যান করছিলাম সে প্ল্যানটা বাদ দিয়ে আমি একা বাসার দিকে রওনা হয়ে যাই, কারণ যে কোনো সময় অতি বৃষ্টি হয়ে যাইতে পারে। আজকে সকালে খেয়াল করছি যে নতুন রাস্তার মতো এইখানটাতেও অনেক সুন্দর ভাবে এই জায়গাগুলো রিডেকোরেট করতেছে। দেন বাসায় যে আমি খাবার খাইতে না খাইতে রেস্ট নিতে না নিতেই মাগরিবের আজান দিয়ে দেয়, আর আমি রেডি হয়ে নামাজের জন্য বের হয়ে যাই। বাহিরে বের হয়ে দেখি যে আকাশটা এখন আবারও মেঘলা মেঘলা হয়ে গেছে। দেখতে সুন্দরই লাগতেছিল, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, সকালের দিকে অনেক গরম ছিল, সেই তুলনায় অনেক ভালোই লাগতেছিল। দেন নামাজ পড়া শেষ করে নিয়নের বাসার দিকে রওনা হয়ে যাই। যেহেতু আমার আজকের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ওকে আমি কখন বলবো আজকের কি কি হয়েছে না হয়েছে, কিরকম কি পরীক্ষা দিছি বা নাকে দিছি, এইসব। যতক্ষণ নিয়নের সাথে আমার আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করি, তার মধ্যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।